আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হবে, অনেক সময় দেখা যায় মানুষকে জিনে ধরে, বদ জিনের কারণে অনেক মেয়ে নষ্ট হয়ে যায় বা মেয়ে পাগল হয়ে যায়। বদ জিনের কারণে মেয়ে একেবারে ধ্বংস হয়ে যায় বা পাগল হয়ে যায়। তাকে ভালো করার জন্য, তাকে সুস্থ করার জন্য অনেক তদবির আমরা করে থাকি, অনেক তদবির আমরা দিয়ে থাকি। তার মাঝখান থেকে একটি তদবির আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সেটা হলো, বদ জিনে যে সমস্ত মেয়ের সাথে মিলামিশা করে, লজ্জার কিছু নাই। কিছু কিছু বদ জিন আছে, এরা মেয়েদের সাথে মিশে মেয়েদের সাথে মিলামিশা করে থাকে। এজন্য এই মেয়ের অনেক উপসর্গ দেখা দেয় এবং এই মেয়ের মস্তিষ্ক ধীরে ধীরে প্রসার পেতে থাকে এবং এই মেয়ে আস্তে আস্তে পাগলের দিকে যেতে থাকে। এক পর্যায়ে এই মেয়ে পাগল হয়ে যায়, তাকে ভালো করাই সম্ভব হয় না। আর যদি অতি ফাস্টে রোগের চিকিৎসা করা হয়, রোগ বুঝে চিকিৎসা করলে এই মেয়ে দ্রুত গতিতে সুস্থ হয়ে যায়। আজকে এমন একটি তদবির আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, যার সাথে জিনে সহবাস করে বা যার সাথে জিনে মিলামিশা করে। আজকের এই তদবির যদি আপনি সঠিকভাবে প্রয়োগ করেন, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো কবিরাজের কাছে যেতে হবে না, কোনো হুজুরের পানি ভরা তেল ভরার প্রয়োজন নাই। আপনি শুধু যে উপস্থাপন করলাম, এই ছকটা আপনারা স্ক্রিনশট দিয়ে বাহির করে নেবেন। স্ক্রিনশট দিয়ে নিয়ে বাহির করে এরপরে কম্পিউটারে গিয়ে এটা অনেকটি কপি করবেন। কম করে হলেও 21টা কপি করে নেবেন। 21টা কপি করে এটা বাহির করবেন। 21টা কপি সুন্দর করে কেটে শুধু ছকের ভিতরের অংশ রেখে বাকি অংশ ফেলে দিয়ে এটা 21টা আপনার পলিতা বানাবেন। পলিতা সিস্টেমের একটা পলিতা বানাবেন। এই পলিতা একটা তিতা তেলের ভিতরে ভিজাবেন। যে কোনো একটি তিতা তেল নেবেন, এই তিতা তেলের ভিতরে ভিজাইতে হবে। তিতা তেল বলতে আমরা সাধারণত নিমের তেল বুঝি, কিন্তু আসলে নিমের তেলটা তিতা তেল না। এই তিতা তেল বিশেষ করে পিত্রাজের তেল যেটা, সেটাকে তিতা তেল বলা হয়। পিত্রাজের তেল আপনারা কিনতে পাবেন প্রসারীর দোকানে গিয়ে বা দশকর্মার দোকানে গিয়ে এই পিত্রাজের তেল পেয়ে যাবেন। পিত্রাজের তেল এনে প্রত্যেকটা পলিতা একটা একটা করে পলিতা আপনার ওই তেলের ভিতরে ভিজাবেন। আর একটা কাঠি দ্বারা, যেমন একটা স্পুক, সাইকেলের একটা স্পুক চোকা করে এই ভিতরে ঢুকাইয়ে একটা পুরবেন, পুরে ছাই করবেন। ছাই করে এই যে ছাই থাকবে, এই ছাই প্রত্যেক দিন ওই মেয়ে বিছানায় শোয়ার আগে ব্যবহার করবে। প্রত্যেক দিন এই মেয়ে বিছানায় শোয়ার আগে এই ছাইটা এইভাবে বিচার বিশ্লেষণ করে প্রত্যেক দিন ব্যবহার করতে হবে। 21 দিন এই মেয়ে কোথাও যেতে পারবে না, নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়া যাবে না বা অন্য কোথাও যেতে পারবে না। যদি কোনো সময় দেখা যায় মেয়ে স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, ওইখানে তার জিনে ধরে, তাহলে এই মেয়ের প্রক্রিয়া মাদ্রাসা বা স্কুলেই করতে হবে। প্রত্যেক দিন একই সময়ে করার চেষ্টা করবেন, অন্য সময় করলেও হবে। তবে খেয়াল রাখতে হবে এই মেয়ে যেন বাদ না পড়ে, একটা দিন যেন কর্মটা বাদ না পড়ে, প্রত্যেক দিন যেন সঠিক সময় করতে পারে। তাহলে বিচার বিশ্লেষণ করে যদি 21 দিন এইভাবে আমলটা করে যেতে পারে, এই তদবিরটা করে যেতে পারে, সাথে জিন্নাতের আরও অনেকগুলো তদবির আছে, সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সম্মুখে উপস্থাপন করব। আপাতত এটা দেওয়া হলো। যদি এটা এইভাবে করে তাহলে বদ জিনের তাসির হতে ওই ব্যক্তি বেঁচে যাবে। বদ জিনে তার সাথে আর মেলামেশা করতে পারবে না। এই তাবিজের যে চোখের নকশাটা পুরে যখন দেওয়া হবে, তখন এটা জিনের চোখে একেবারে বেমানান হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, একেবারে এটা সহ্য করতে পারবে না, অসহ্য হয়ে যাবে।
জিনের এমন দশা হবে এর ধারে কাছেও আর জিনে আসতে পারবে না বা ঘেঁষতে পারবে না। যদি আসে তাহলে তার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এই জন্য জিন আর এর কাছে আসবে না। একটানা 21 দিন যদি এইভাবে চলতে থাকে, আর এই 21 দিন মেয়েটারে মাছ গুস্ত না খাওয়ানোর চেষ্টা করবেন, যাতে মেয়েটা মাছ এবং গোস্ত এই মেয়ে এইভাবে চলতে থাকে বা বিচার করে চলতে পারে, তাহলে আল্লাহ পাকের দয়ায় ওই মেয়ে পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবে বা ওই মেয়ের আর কোনো সমস্যা থাকবে না। তার সাথে জিনে কখনোই আর মেলামেশা করতে পারবে না। তো এই সাথে তার বন্ধের তাবিজ দিতে হবে, বন্ধের জন্য তেল পানি পরে দিতে হবে, বা কাটানোর জন্য তদবির আছে, সেগুলো বারে বারে দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকেন সকলেই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। এ কারণে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।